আব্বু এখানে আসলে কেন? আরে আয় তো বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ও এইখানে তো অনেক দামি দামি গাড়ি আছে। অনেক ভালো শোরুম মনে হচ্ছে। একটু দাঁড়া। আরে সুলাইমান তুই? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ছোটবেলার বন্ধু লিটন। লিটন বন্ধু, 20 বছর পরে দেখা। এই দাঁড়া দাঁড়া, কি বললি? তুই কাকে তুই বলছিস? কেন তোকে? তুই না আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড। তুই তোর নিজের যোগ্যতা দেখেছিস? তুই এই কার শোরুমের সামান্য একটা ক্লিনার, আর তুই আমাকে বন্ধু বলছিস? তুই বলছিস স্যার বল। জি স্যার। আব্বু তুমি লোকটার সাথে এমন করছো কেন? জানিস এই ঢাকার শহরে আমার 2টা ফ্ল্যাট আছে। বাহ, খুব ভালো। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আছি। আব্বু প্লিজ থামো। তুই চুপ কর। আমি কত স্যালারি পাই জানিস? 1,45,000 টাকা স্যালারি পাই। স্যার আপনারা গাড়ি দেখেন, আমার একটু কাজ আছে, আমি আসি। যত সব ছোট লোক। দেখ দেখ কিভাবে চোরের মতো লজ্জায় পালাচ্ছে, ডাস্টবিনের কিট কোথাকার। আব্বু তুমি কেন শুধু শুধু ওই লোকটার সাথে এত বাজে ব্যবহার করলে? তাহলে একটা গল্প শোন। বন্ধু, স্কুলে তো 3 বছর আছিস, তো কি করবি তারপর? কেন ব্যবসা করব? তো কি বিজনেস করবি শুনি? আমি বড় একটা কার শপ দেব। তোর বাপ বেচে বাদাম, তোর বাড়ি এক বেলা ভাত থাকলে আর 2 বেলা ভাত থাকে না, আর তুই কিনা দিবি কার সব? হ্যাঁ বন্ধু হাসালি। আমার বাবাও ব্যবসা করেছে, আমিও ব্যবসা করব। ফাও কথা বাদ দে, চল বাড়ি যাই। ঠিক আছে চল। চল। এবার বুঝলি তো? আব্বু ওই লোকটা তো হালাল ইনকাম করে খায়। আরে রাখ তোর হালাল ইনকাম। এই এখানে সেলসম্যান কোথায়? সরি স্যার, একটু লেট হয়ে গেল। লেট করলে হবে?